আল্লাহর ধ্যানে মগ্ন হব আমি কোন অঙ্গের দ্বারা? অন্তরের। এই যে একটা বিধান, এটা অন্তরের দ্বারা পালন করতে হয়। এভাবে আল্লাহর যত বিধান শরীরের অঙ্গের দ্বারা পালন করা যায় না, অন্তরের দ্বারা পালন করতে হয়। এইসব বিধানের নাম হলো আখলাক, স্বভাব চরিত্র। প্রথম প্রকার বিধানের নাম ঈমান, দ্বিতীয় প্রকার বিধানের নাম আমল, তৃতীয় প্রকার বিধানের নাম আখলাক। ঈমান, আমল, আখলাক। অন্তরের দ্বারা পালনীয় বিধানগুলি সম্পর্কে সমাজে আলোচনা হয় না বললেই চলে। আমি শুনি নাই আমাদের সমাজে আল্লাহর যে সমস্ত বিধান অন্তরের দ্বারা পালন করতে হয়, এই সমস্ত বিধান নিয়ে সমাজে কোনো আলোচনা হয় আমি শুনি। এই আলোচনাটা না হওয়ার কারণে তৃতীয় প্রকার বিধান সম্পর্কে আমাদের সমাজের সর্বসাধারণ মুসলমানের পরিষ্কার কোনো ধারণা নাই। এই জন্য এই বিষয়টা যদি আমি প্রথম দিনেই চূড়ান্ত আলোচনা করি, আপনাদের জন্য বুঝতে কঠিন হবে। এই জন্য অন্তরের দ্বারা পালনীয় বিধানগুলির একটা প্রাথমিক আলোচনা আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই। এবং বিষয়টা বোঝা খুব সহজ। নামাজে আল্লাহর ধ্যানে মগ্ন থাকার যে বিধানটা আল্লাহ দিছেন, এর মাধ্যমে বিষয়টা বোঝা খুব সহজ হয়। আমার নামাজে আমি আল্লাহর ধ্যানে মগ্ন থাকব, এটাও আল্লাহর একটা বিধান। এই বিধানটা একমাত্র অন্তরের দ্বারাই পালন করতে হয়। সুতরাং আল্লাহর যে সমস্ত বিধান অন্তরের দ্বারা পালন করতে হয়, এগুলির নাম ঈমান নয়, আমল নয়, এগুলির নাম আখলাক। এগুলির নাম আখলাক। এই অন্তর সম্পর্কে এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না ফিল জাসাদি মুদগাতান ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কলব। এর অর্থ হলো, রাসূল বলেন, মানুষের শরীরের ভিতরে একটা পিণ্ড আছে, একটা গোশতের টুকরার মতো একটা পিণ্ড আছে। এটাকে বাংলা ভাষায় হৃৎপিণ্ড বলা হয়, ইংরেজিতে হার্ট বলা হয়, আরবি ভাষায় কলব বলা হয়। মানুষের শরীরের ভিতরে একটা পিণ্ড আছে। এটা যতক্ষণ পর্যন্ত শুদ্ধ থাকে ততক্ষণ তার সমস্ত শরীরটাই শুদ্ধ থাকে। আর এই পিণ্ডটা যখন অশুদ্ধ হয়ে যায় তখন তার সমস্ত শরীরেই অশুদ্ধ হয়ে যায়। রাসূল বলেন, সেই পিণ্ডটার নাম হলো অন্তর, হৃৎপিণ্ড, হার্ট, কলব। সারমর্ম হলো, মন যদি ভালো থাকে তার সকল কাজ ভালো হয়, মন যদি খারাপ থাকে তার সকল কাজ খারাপ হয়। যেমন ধরেন, আপনি মনে মনে সিদ্ধান্ত নিলেন এখন গান বাজনা শুনবেন। কানের দ্বারা গান বাজনা শোনা আগেই শুরু হয় না মনের দ্বারা সিদ্ধান্তটা আগে হয়? এই সিদ্ধান্তটা হইল মনের কাজ, আর বাস্তবায়ন করাটা কানের কাজ। সিদ্ধান্ত করাটা মনের কাজ, আর বাস্তবায়ন করাটা। আপনি এখন মনে মনে সিদ্ধান্ত নিলেন সিনেমা দেখবেন, এরপরে আপনি চোখের দ্বারা সিনেমার অশ্লীল দৃশ্যগুলি দেখতে লাগলেন।
কানে যে গান বাজনা শোনার মতো খারাপ কাজ করলো, এটা মনের সিদ্ধান্তের ভিত্তিতে। চোখে যে অশ্লীল দৃশ্য দেখার কাজ শুরু করলো, মনের সিদ্ধান্তের ভিত্তিতে। মনে সিদ্ধান্ত নেয় আর শরীরের অঙ্গ প্রত্যঙ্গে এগুলি বাস্তবায়ন করে। এই জন্য রাসূল বলেন, মন যদি শুদ্ধ থাকে তাহলে সমস্ত শরীরই শুদ্ধ। আপনি যদি মনে মনে সিদ্ধান্ত করেন এখন কোরআন তেলাওয়াত করবেন, তাহলে আপনার মুখ এই কাজে ব্যবহৃত হবে। আপনি যদি মনে মনে সিদ্ধান্ত নেন এখন তাফসীর শুনবেন, তাহলে আপনার কান আপনার মনের সিদ্ধান্ত বাস্তবায়ন করবে। আপনি যদি মনে মনে সিদ্ধান্ত নেন অশ্লীল সিনারি দেখবেন, আপনার মনের এই সিদ্ধান্ত চোখে বাস্তবায়ন। তাহলে মনে মনে সিদ্ধান্ত নিলেন নামাজ পড়বেন, মনে মনে সিদ্ধান্ত নিলেন কোরআন তেলাওয়াত করবেন, মনে মনে সিদ্ধান্ত নিলেন তাফসীর শুনবেন, এগুলি খারাপ সিদ্ধান্ত না ভালো সিদ্ধান্ত? মনে মনে সিদ্ধান্ত নিলেন সুদ খাইবেন, মনে মনে সিদ্ধান্ত নিলেন ঘুষ খাইবেন, মনে মনে সিদ্ধান্ত নিলেন দুর্নীতি করবেন, মনে মনে সিদ্ধান্ত নিলেন জালিয়াতি করবেন, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ এই সিদ্ধান্তগুলিকে বাস্তবায়ন করে। তাইলে আপনার শরীরের অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা যতগুলি ভালো কাজ করে সবগুলির সিদ্ধান্ত গ্রহণ করে মন। আপনার শরীরের অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা যতগুলি খারাপ কাজ করেন সবগুলির সিদ্ধান্ত নেয় মন। কাজেই রাসূল বলেন, মন যদি ভালো হয় সমস্ত শরীরের অঙ্গ প্রত্যঙ্গের কার্যকলাপ ভালো হয়। মন যদি খারাপ হয় তাহলে শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের কার্যকলাপ খারাপ হয়। আর মানুষের মন অসংখ্য অগণিত খারাপ কাজের সিদ্ধান্ত নেয়, গুনার কাজের সিদ্ধান্ত নেয়, পাপের কাজের সিদ্ধান্ত নেয় কতগুলি কুস্বভাবের তাড়নায়। মনে চুরি করার সিদ্ধান্ত নিল, মনে ডাকাতি করার সিদ্ধান্ত নিল, মনে সুদ খাওয়ার সিদ্ধান্ত নিল, ঘুষ খাওয়ার সিদ্ধান্ত নিল, মনে জিনা ব্যভিচার করার সিদ্ধান্ত নিল, মনে খুন খারাপি করার সিদ্ধান্ত নিল, মনে দুর্নীতি করার সিদ্ধান্ত নিল, মনে জালিয়াতি করার সিদ্ধান্ত নিল। এমনিতেই না কতগুলি কুস্বভাবের তাড়নায়, কুস্বভাবের তাড়নায় মানুষের মনের মধ্যে স্বাভাবিকভাবেই কতগুলি কুস্বভাবের জন্ম হয়। অটোমেটিকলি মানুষের মনের মধ্যে কতগুলি কুস্বভাবের জন্ম হয়। যেমনভাবে কৃষকের ক্ষেতে আগাছা ফলাতে হয় না এমনিতেই জন্ম হয়, ঠিক তেমনিভাবে মানুষের মনটা কৃষকের ক্ষেতের মতো কুস্বভাব ফলাতে হয় না, এমনিতেই কুস্বভাবগুলি জন্ম হয়। এক একটা কুস্বভাবের তাড়নায় মানুষ এক এক প্রকারের অপরাধমূলক সিদ্ধান্ত নেয় আর শরীরের অঙ্গ প্রত্যঙ্গকে ওই সমস্ত অপকর্মে ব্যবহার করে। আমরা যারা সর্বদা অথবা মাঝে মধ্যে কোনো না কোনো অন্যায় কাজ করি, কোনো না কোনো গুনার কাজ করি, কোনো না কোনো অপরাধমূলক কাজ করি, এই কাজটা করি মনের সিদ্ধান্তের কারণে। আর মন অপরাধমূলক কাজের সিদ্ধান্ত নেয় কুস্বভাবের তাড়নায়। মনের কুস্বভাবের তাড়নায় মন খারাপ কাজের সিদ্ধান্ত নেয়, এরপরে আমরা আমাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গকে ব্যবহার করে মনের এই খারাপ সিদ্ধান্ত বাস্তবায়ন করি। এই কথাটা আমাদের সকলের বোঝা দরকার এবং
তৃতীয় প্রকার বিধান যে অন্তরের দ্বারা পালন করতে হয় এই বিষয়টা বোঝার জন্য ধারাবাহিকভাবে আলোচনাটা শোনা এবং বোঝা এবং মনে রাখা দরকার। মানুষের মনের মধ্যে কতগুলি কুস্বভাব জন্ম হয়, এই কুস্বভাবগুলির তাড়নায় মানুষ অপরাধমূলক কাজের সিদ্ধান্ত নেয়, আর এই সিদ্ধান্ত বাস্তবায়ন করে শরীরের বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গ। আমি হাতের দ্বারা চুরি করি, আমি মুখের দ্বারা গালি দেই, আমি কানের দ্বারা গান বাজনা শুনি, আমি চোখের দ্বারা অশ্লীল সিনারি দেখি, মনের সিদ্ধান্তের বাস্তবায়ন। আর মন এই সমস্ত অপকর্মের সিদ্ধান্ত নেয় এমনিতেই না, কতগুলি কুস্বভাবের তাড়নায়। মনের কতগুলি কুস্বভাব, এই কুস্বভাবের তাড়নায় আমরা এইগুলি করে থাকি। যতদিন পর্যন্ত মনের কুস্বভাবগুলির থেকে মনকে পরিষ্কার করা না হয় ততদিন পর্যন্ত অপকর্মের সিদ্ধান্ত মন বন্ধ করতে পারে না। অনবরত অপকর্মের সিদ্ধান্ত দিতেই থাকে আর শরীরের অঙ্গ এগুলিকে বাস্তবায়ন করতেই থাকে। সমাজে কি এমন মুসলমান পাওয়া যাবে যে সদা সর্বদা কোনো না কোনো অপকর্মে ব্যস্তই থাকে? নাই। সব সময় সুদ খাইতেই থাকে, সব সময় ঘুষ খাইতেই থাকে, সব সময় মিথ্যা কথা বলতেই থাকে, সব সময় দুর্নীতি করতেই থাকে, সব সময় জালিয়াতি করতেই থাকে। কেন? মনের সিদ্ধান্তের কারণে। আর মন অপকর্মের সিদ্ধান্ত নেয় কুস্বভাবগুলির তাড়নায়। মন অপকর্মের সিদ্ধান্ত দেয় কিসের তাড়নায়? কুস্বভাবগুলির তাড়নায়। কাজেই যতক্ষণ পর্যন্ত মনকে তার কুস্বভাব থেকে পরিষ্কার করা না যাবে ততক্ষণ পর্যন্ত মনে অপকর্মের সিদ্ধান্ত অনবরত দিতেই থাকবে আর শরীর এগুলি বাস্তবায়ন করতেই থাকবে। তাহলে আমরা যে যত রকমের অপকর্মে লিপ্ত আছি, গুনার কাজে লিপ্ত আছি, পাপের কাজে লিপ্ত আছি, আমার মনের সিদ্ধান্তের কারণে আমি এই কাজগুলিতে লিপ্ত আছি। এই কাজগুলি যদি আমার ছেড়ে দিতে হয় তাহলে কে কিতাব মাতন করে দিন বারবার, কত লম্বা বাদ কিতাব, ডিস্টার্ব হয় আমার। মন যে আমার অপকর্মের সিদ্ধান্তগুলি অনবরত দিতে থাকে, যেসব কুস্বভাবের তাড়নায় সিদ্ধান্তগুলি দেয়, এই সমস্ত কুস্বভাব যতক্ষণ পর্যন্ত সংশোধন করা যাবে না ততক্ষণ পর্যন্ত মনের অপকর্মের সিদ্ধান্ত বন্ধ হবে না, আমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ অপরাধমূলক কাজে ব্যবহার হওয়া বন্ধ হবে না। অপকর্ম বন্ধ করতে হইলে মনের সিদ্ধান্ত বন্ধ করতে হবে, আর মনের সিদ্ধান্ত বন্ধ করতে হইলে কুস্বভাবগুলির থেকে মনকে পরিষ্কার করতে হবে, পবিত্র করতে হবে। এই সমস্ত কুস্বভাব থেকে মনকে পবিত্র করাকে কুরআনের ভাষায় তাজকিয়ায়ে নফস বলা। এর অর্থই হইল মনের পবিত্রকরণ, আত্মাকে পবিত্রকরণ। এতক্ষণের কথা যারা শুনেছেন বুঝেছেন, অবশ্যই আমি আশা করি বলতে পারবেন যে আত্মার পবিত্রকরণ কিসের থেকে? কুস্বভাবগুলির থেকে। কোরআনের ভাষায় যে তাজকিয়ায়ে নফস বলে, মনকে পবিত্র করা, কিসের থেকে? ওই মনের কুস্বভাবগুলির থেকে মনকে পবিত্র করা। এই সমস্ত কুস্বভাবগুলির মধ্যে একটা কুস্বভাবের নাম আছে হুব্বে দুনিয়া। মনের যে সমস্ত কুস্বভাবের তাড়নায় আমরা গুনার কাজগুলি করে থাকি, এই সমস্ত কুস্বভাবের মধ্যে একটা কুস্বভাবের নাম আছে হুব্বে দুনিয়া। এর বাংলা অর্থ হইল দুনিয়ার ভালোবাসা।
দুনিয়ার ভালোবাসা মুমিনের অন্তরে থাকতে পারে না, মুনাফিকের অন্তরে থাকতে পারে। মুমিনের অন্তরে থাকে আখেরাতের ভালোবাসা। কারণ হলো আখেরাতের বুকবিলাস চিরস্থায়ী, আর দুনিয়ার বুকবিলাস ক্ষণস্থায়ী। এটা তো বুঝতে কোনো অসুবিধার কারণ নেই। দুনিয়াতে যত রং তামাশা, আমোদ প্রমোদ, বুক বিলাস আছে, বলেন আপনারা এগুলি চিরস্থায়ী না ক্ষণস্থায়ী? এই ক্ষণস্থায়ী বুক বিলাস মুনাফিকরা চায়, মুমিনরা না। মুমিনরা চিরস্থায়ী বুক বিলাস চায়, আর চিরস্থায়ী বুক বিলাস দুনিয়াতে পাওয়া যাবে না, সেটা পাওয়া যাবে আখিরাতে। এই জন্য পরকালের ভালোবাসা মুমিনের স্বভাব, দুনিয়াকে ভালোবাসা মুনাফিকের স্বভাব। বলেন তো ভালোবাসা কোন অঙ্গের দ্বারা হয়? অন্তর। ভালোবাসা মুখের দ্বারা হয় না, ভালোবাসা চোখের দ্বারা হয় না, ভালোবাসা কানের দ্বারা, হাতের দ্বারা, পায়ের দ্বারা হয় না, ভালোবাসা অন্তরের দ্বারা হয়। আখিরাতের বুকবিলাস যেহেতু চিরস্থায়ী, এই জন্য মুমিনের স্বভাব হবে আখিরাতকে ভালোবাসা। দুনিয়ার বুকবিলাস যেহেতু ক্ষণস্থায়ী, এই জন্য মুনাফিকের অন্তরের কুস্বভাব হলো দুনিয়াকে ভালোবাসা। এই দুনিয়ার ভালোবাসা মনের একটা কুস্বভাব। এই কুস্বভাবটা যতক্ষণ পর্যন্ত আমার অন্তরে থাকবে, অন্তরটা যতক্ষণ পর্যন্ত এই কুস্বভাব থেকে পরিষ্কার করা না হবে, পবিত্র করা না হবে, ততক্ষণ পর্যন্ত সে চুরি করবেই দুনিয়ার ভালোবাসার কারণে, ডাকাতি করবে দুনিয়ার ভালোবাসার কারণে, ছিনতাই করবে দুনিয়ার ভালোবাসার কারণে, জবরদখল করবে দুনিয়ার ভালোবাসার কারণে, সুদ খাইবে দুনিয়ার ভালোবাসার কারণে, ঘুষ খাইবে দুনিয়ার ভালোবাসার কারণে, মদ খাইবে দুনিয়ার ভালোবাসার কারণে, গাঞ্জা খাইবে দুনিয়ার ভালোবাসার কারণে, দুর্নীতি করবে দুনিয়ার ভালোবাসার কারণে, জালিয়াতি করবে দুনিয়ার ভালোবাসার কারণে, মানুষের উপর জুলুম অত্যাচার করবে দুনিয়ার ভালোবাসার কারণে। একটা কুস্বভাবের কারণে কত প্রকার অপরাধ, বুঝলেন কি? একটা কুস্বভাব দুনিয়ার ভালোবাসা, একটা কুস্বভাবের নাম দুনিয়ার ভালোবাসা। এটার দ্বারা কত প্রকারের অপরাধ হয়। কাজেই এই দুনিয়ার ভালোবাসা যতক্ষণ পর্যন্ত অন্তর থেকে মুছে ফেলা না হবে, ততক্ষণ পর্যন্ত কোনো চোর চুরির থেকে তওবা করবে না, কোনো ডাকাত ডাকাতির থেকে তওবা করবে না, কোনো সুদখোর সুদ খাওয়ার থেকে তওবা করবে না, কোনো ঘুষখোর ঘুষ খাওয়ার থেকে তওবা করবে না, কোনো মদখোর মদ খাওয়ার থেকে তওবা করবে না, কোনো গাঞ্জাখোর গাঞ্জা খাওয়ার থেকে তওবা করবে না। কেন? এই সমস্ত অপকর্ম যে কুস্বভাবের তাড়নায় করে, কুস্বভাব তো তার অন্তরে রয়েই গেছে। তাহলে আমরা যারা বিভিন্ন রকমের গুনায় লিপ্ত থাকি, এসব গুনার থেকে ফিরতে পারি না কেন? এইসব গুনাহ ছাড়তে পারি না কেন? এইসব গুনার থেকে তওবা করে আমরা আল্লাহর পথে ফিরে আসতে পারি না কেন? যে কুস্বভাবের তাড়নায় গুনাহগুলি করি, কুস্বভাবের গাছ তো আমার অন্তরে রয়েই গেছে। কাজেই আমার পক্ষে তওবা করা সম্ভব হয় না, আমার পক্ষে গুনাহ ছেড়ে দেওয়া সম্ভব হয় না। যে কুস্বভাবের তাড়নায় গুনাহ করি, সেই কুস্বভাব থেকে অন্তরকে পরিষ্কার না করা পর্যন্ত এই কুস্বভাবের তাড়নায় বন্দা গুনাহ করতেই থাকবে, করতেই থাকবে, করতেই থাকবে। এই ধরনের কুস্বভাব মানুষের মনের মধ্যে একটা দুইটা না, সর্বমোট 10টা কুস্বভাব মানুষের অন্তরে এইভাবে জন্ম হয়। এবার বুঝা থাকলে বলেন কতগুলি কুস্বভাব মানুষের অন্তরে জন্ম হয়? 10টা কুস্বভাব। আল্লামা ইমাম গাজালি রহমতুল্লাহি আলাইহি
তার জগৎ বিখ্যাত কিতাব আরবাঈন ফি উসুলিদ্দিন নামক কিতাবে এই 10টা কুস্বভাবের নাম লিখেছেন। আমি আপনাদেরকে নামগুলি বলি। 1 নম্বর কুস্বভাবের নাম কিবির, এর বাংলা হইল অহংকার। 2 নম্বর কুস্বভাবের নাম হইল হাসাদ, বাংলা হলো হিংসা। 3 নম্বর কুস্বভাবের নাম হলো গীবত, বাংলা হলো পরনিন্দা। 4 নম্বর কুস্বভাবের নাম হলো রিয়া, বাংলা হলো লোক দেখানো মনোভাব। 5 নম্বর কুস্বভাবের নাম হলো গজব, এর বাংলা হলো রাগ। 6 নম্বর কুস্বভাবের নাম হলো কিজব, এর বাংলা হলো মিথ্যাচার, মিথ্যা কথা বলা। 7 নম্বর কুস্বভাবের নাম হলো হুব্বে দুনিয়া, এর বাংলা হলো দুনিয়ার ভালোবাসা। 8 নম্বরের কুস্বভাবের নাম হলো বুখুল, এর বাংলা হলো কৃপণতা। 9 নম্বর কুস্বভাবের নাম হলো তমা, এর বাংলা হলো লুভ, তমার বাংলা লুভ। 10 নম্বর কুস্বভাবের নাম হলো গুরুর, এর বাংলা হলো ধোঁকা। এই 10টা কুস্বভাব অটোমেটিকলি মানুষের অন্তরে জন্ম হয়। এক একটা কুস্বভাবের তাড়নায় অসংখ্য অগণিত গুনাহ দিনরাত 24 ঘন্টা করতেই থাকে। এই সমস্ত কুস্বভাব কোথায় জন্ম হয়? অন্তরে। এবং অন্তরের সাধনার দ্বারা এই কুস্বভাবগুলির থেকে অন্তরকে পরিষ্কার করতে হয়। এই সমস্ত কুস্বভাব থেকে মনকে পবিত্র করতে হয় মনের সাধনার দ্বারা, মনের দ্বারা সাধনা করতে হয়। এই সাধনার মাধ্যমে কুস্বভাবগুলি দূর হয়। সাধনা কিসের দ্বারা হয়? মনের দ্বারা। এটা অন্তরের কাজ। আল্লাহর যে সমস্ত বিধান অন্তরের দ্বারা পালন করতে হয়, এই সমস্ত বিধানের নামই আখলাক। যদি কুস্বভাবগুলি আমি অন্তরের সাধনার দ্বারা অন্তর থেকে দূরীভূত করতে পারি, তাহলে আমার অন্তর পবিত্র হইল। আল্লাহর এই প্রকারের বিধানটা আমার পক্ষে পালন করা সম্ভব। এই 10 প্রকারের কুস্বভাব থেকে মনকে পবিত্র করার পরে আরো 10 রকমের সুস্বভাব আছে। এগুলি অটোমেটিকলি মানুষের মনে জন্ম হয় না, এগুলি মেহনত করে মনের মধ্যে ফলাইতে হয়। যেমন কৃষকের ক্ষেতে আগাছা এমনিই ফলে, কিন্তু ফসল এমনিই ফলে না, ফলাইতে হয়। কৃষকের ক্ষেতের উদাহরণের মাধ্যমে মনের অবস্থা বোঝা একেবারে সহজ। আগাছা যেমন ভাবে ফলাইতে হয় না, এমনিই ফলে, তেমনি ভাবে মনের 10টা কুস্বভাব জন্মাতে হয় না, এমনিই জন্মে। কিন্তু ক্ষেতের মধ্যে ফসল যেভাবে এমনিই ফলে না, মেহনত করে ফলাতে হয়, ঠিক তেমনি ভাবে মনের মধ্যে আরো 10টা সুস্বভাবের ফসল এমনিই জন্মে না, মেহনত করে জন্মাতে হয়। কুস্বভাব মন থেকে সারাইতেও মেহনত, অন্তরের মেহনত দরকার হয়। সুস্বভাবগুলি মনের মধ্যে ফলাইতেও মেহনত করতে হয়, সাধনা করতে হয় অন্তরের দ্বারা। তাহলে 10টা কুস্বভাব থেকে আমার মনকে পরিষ্কার করব, 10টা সুস্বভাব আমার মনের মধ্যে জাগাবো, জন্মাবো শরীরের অঙ্গ প্রত্যঙ্গের সাধনার দ্বারা না অন্তরের সাধনার দ্বারা? এই সবগুলি হইল আল্লাহর 3য় প্রকার বিধান। এই সবগুলি কোন প্রকারের বিধান? 3য় প্রকার বিধান, যেগুলি শুধু অন্তরে বিশ্বাস করলেও চলে না এবং শরীরের অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা পালনও করা যায় না।
বরং বিশ্বাসও করতে হয় অন্তরের দ্বারা, পালনও করতে হয় অন্তরের দ্বারা। এরপরে এই সবগুলি কুস্বভাব থেকে মনকে পবিত্র করার পরে আরো কতগুলি সুস্বভাব এমনিই মনে ফলবে না, এগুলি মেহনত করে ফলাইতে হবে। সুস্বভাবগুলির সংখ্যাও 10টা। ইমাম গাজালি রহমতুল্লাহি আলাইহি আরবাঈন ফি উসুলিদ্দিন নামক কিতাবে এই 10টা সুস্বভাবের নাম উল্লেখ করেছেন। 1 নম্বর তওবা, সকল প্রকার গুনাহ যথারীতি বর্জন করা, ছেড়ে দেওয়া, এটার নাম তওবা। দ্বিতীয় সুস্বভাবটার নাম সবর, এর বাংলা অর্থ হইল ধৈর্য। তৃতীয় সুস্বভাবটার নাম হইল শুকুর, এর বাংলা অর্থ হইল কৃতজ্ঞতা। চতুর্থ সুস্বভাবটার নাম হলো তাওয়াক্কুল, এর বাংলা অর্থ হইল আল্লাহ ভরসা। তাওয়াক্কুলের বাংলা অর্থ হইল আল্লাহ ভরসা। পঞ্চম সুস্বভাবটার নাম হইল খৌফ, এর বাংলা অর্থ হইল আল্লাহর গজবের ভয়, যা অন্তরে ফলাইতে হয় না এমনিই ফলে। কোনো মানুষের অন্তরে আল্লাহর গজবের ভয় এমনিই জাগে না, মেহনত করে জাগাইতে হয়। এটা হলো 5 নম্বর সুস্বভাব। 6 নম্বর সুস্বভাবের নাম হইল রাজা, এর বাংলা হইল আল্লাহর রহমতের আশা। 7 নম্বর সুস্বভাবের নাম হলো হুব্বে রাসূল, এর বাংলা হইল রাসূলকে ভালোবাসা। 8 নম্বর সুস্বভাবের নাম হলো মুরাকাবা, এর বাংলা অর্থ হইল ধ্যানমগ্নতা। এর ব্যাখ্যা আছে, আমি আগে তালিকাটা ভরি, ব্যাখ্যা একদিনে তো আর 20টার ব্যাখ্যা বলা যাবে না, আগে তালিকাটা আমরা শুনি। 9 নম্বর সুস্বভাবের নাম হলো মুরাকাবা, এর বাংলা হইল ধ্যানমগ্নতা। 10 নম্বরের সুস্বভাবের নাম হলো মুহাসাবা, এর বাংলা অর্থ হইল আত্মপর্যালোচনা। এই 10টা সুস্বভাব বলেন, এতক্ষণের কথা যারা শুনেছেন বুঝেছেন, মনে এমনিই ফলে না মেহনত করে ফলাইতে হয়? আর 10টা কুস্বভাব ফলাইতে হয় না এমনিই ফলে? এমনি। এই সবগুলি অন্তরের কাজ, কুস্বভাবও অন্তরের মধ্যেই ফলে।